মর্নিং। দেখো পুরো মানে ঘেমে চান হয়ে যাচ্ছে, এই জন্য তোমাদের সামনে আসছিলাম, একটু করার নেই। বড়া কি বলো তো, প্রথমে কম আঁচ করে ফেলতে হয়, মানে দিতে হয়, তারপরে ওই একদিক পুরো শুকিয়ে যাবে, তারপর তোমার ওটাকে একটু মিডিয়াম করে আবার উল্টে দিতে হয়, তা নাহলে না ভেতর কাঁচা থাকে। প্রথম আমি বিয়ের পর করতাম, রোদ ফ্লেমে রাখতাম, তাড়াতাড়ি হয়ে যাবে। ভাতও হয়ে গেছে, ভাত একটু করে বেশি রেখে রাখাই থাকে আমার, যদি না করে উঠতে পারি মেয়েটা যাতে খেয়ে যেতে পারে। যাই হোক, ভাতও হয়ে গেছে, চলো তাড়াতাড়ি সব সেরে নিই। মর্নিং বন্ধুরা, দেখো সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে, আর আমি এখন রান্নাঘরে। আজকে একটু বেলা করেই উঠেছি, মেয়ে অফিস যাবে না। আর এই যে এইভাবে পরোটা খেলে না আর অন্য পরোটা খেতে ইচ্ছা করবে না। এই ওটস, সুজির মিশ্রণ, তারপর ছাতু, একটু ময়দা, আর আমার ওই চপ করে রাখি যে এই যে গাজর, বিনস, ক্যাপসিকাম দিয়ে মিষ্টি, নুন, অরিগ্যানো, তারপরে একটু আমার ওই মশলা যে ঘরের রান্নার করে রাখি দিয়ে মিক্স করেছি। আর এই দেখো পরোটা, আর একটু বেকিং পাউডার দিয়েছি, আর বেকিং সোডা, বেকিং পাউডার 4 চামচের 3 ভাগের 2 ভাগ, আর খাবার সোডা 1 ভাগ। ওতে নরম হবে, কিছুই না, ওটা কেক করতে গেলে সিমটা বাড়িয়ে প্রথমে ঢালতে হয়, তারপর এরকম এগুলো শুকিয়ে শুকিয়ে এলে তারপরে তুলে নেব। ব্যাটারটায় আছে ছাতু, তারপরে তোমার ওটস, সুজি যে আমি গুঁড়িয়ে রাখি, একটু ময়দা, আর একটা ডিম, আসছি, একটা ডিম, আর বেকিং পাউডার একটু, আর বেকিং সোডা। ডিম দিয়ে ওটস, ওটস, ছাতু সবের পরোটা, হেলদি পরোটা। এই পরোটা খেলে মনে হয় আর একটা খেলেই যথেষ্ট, সসও লাগে না, আমি এই দিয়েই খাই। ওরাও একবার বানিয়ে দেখো, করে খেয়ে বলো কেমন হয়েছে, আমার কমেন্টে জানিয়ে। দেখো একটা খাওয়া হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, প্রায় 10:30, না 11টা বাজতে 10, খিদে পাবে না, এবার ওষুধ খাবো। মেয়ে কাল বলে রেখেছিল অফিস যাবো না মা, তো আমার তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, ওই সকালের দিকেই ঘুমটা জ্বর হয়, তো 8টায় অন্যদিন উঠে যায়, আজকে 8টায় ওর অ্যালার্মও বেজে গেছে, ভুলে অ্যালার্মটা বন্ধ করেনি। তো দেখি খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে, আবার ঘুমিয়ে গেছি, উঠেছি প্রায় 9:26। উঠে আগে বাথরুম টাথরুম সেরে তারপর এই জলখাবারিটা বানালাম। মাছ আছে, মাছটা করব, ভাত হয়ে গেছে, ডাল আছে, একটু মুসুর ডাল ভাতে দিয়েছি, ন্যাকড়া দিয়ে যে ভাতে দেয়, আর মাছের ঝাল করব, আর ওবেলার ওই কিমা আছে, চিকেনও রান্না আছে, এখনও মেয়ের এখন খাবে কি না খাবে, ওই কিমাটা দিয়ে দেখি তা ওই কিমা চচ্চড়ি টাইপের করে, আর তাড়াতাড়ি খেয়ে নি, বেলা হয়ে গেছে। তারা আজ মনে হয় হেল্পার বৌদি আসবে না, যা বৃষ্টি হচ্ছে, কাছে বাড়ি তাও। আর দেখলাম বর অনেকগুলো বাসন ধুয়েও রেখেছে সকাল। যাই হোক, চলো খেয়ে নিই। এই পরোটাটা করে, এটা না মেয়েকে ছোটোবেলায় আমার বড় ননদ বলেছিল ডিম পরোটা, ওই ময়দা দিয়ে ডিম দিয়ে করে দেওয়া। এখন স্বাস্থ্যের ভেবে ওটস চিল্লা, এই ওটস চিল্লা বলছি, ওটস সুজি গুঁড়ো আমি তো করেই রাখি, আর ওটা হেলদিও, আর ওর সাথে একটু ময়দা মিলিয়েছি ঠিক হওয়ার জন্য, আটা মেলালেও হয়, যারা আটা খাবে আটা মেলাবে, আর একটু গরম মশলা দিয়েছি আমি যে ঘরে করে রাখি, আর একটু অরিগ্যানো ছিল মিশিয়ে দিয়েছি যেন টেস্ট হওয়ার জন্য, আর ওই আমার ক্যাপসিকাম, গাজর ওই সব চপ করে মিলিয়ে দিয়েছি, আর একটা
একটা ডিম দিয়েছি, দিয়ে ভালো করে আগে ডিমটাকে দিয়ে ভালো করে ওটা দেখানো হয়নি, ভালো করে মাখিয়ে তারপর আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটা করতে হবে, করে 10 মিনিট রাখতে হবে, কারণ সুজিটা ফোলে। তারপরে ওই একটু বেকিং পাউডার, 1 চিমটি খাবার সোডা, ওই দিয়ে ভালো করে যার জন্য জিনিসটা নরম হয়। আর ঢাকা ফাঁকাও দিতে হয় না, প্যানকেকে যেমন ঢাকা দিয়ে করি ফুলে ওঠে, এমনি পরোটার মতো আছে, গোলা রুটি যেরকম করে এমনিও খাওয়া যায়। আমি সস নিয়েছি তাই, বা ওই শুকনো আলু সেদ্ধর যে তরকারি হয় না, ওই দিয়েও ভালো লাগে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আজ অনেক বেলা হয়ে গেছে, 11টা বাজতে যায়, এখনও রান্না বাকি। মর্নিং বন্ধুরা, এখন মেয়ে বেরোবে, অফিস বেরোবে, তো তার প্রিপারেশান নিচ্ছি। উর্মিস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের সবাইকে স্বাগত। যে যেখানে আছো আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন এই কথাটা বলা হয়নি। আর দেখো, পরে আসছি। এই যে এখানে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ও যা খেয়ে যায়, মাছও খায় না, চিংড়ি মাছটা করব। এখানে ডাল আর ভাত হয়ে গেছে, আর এখানে চিংড়ি মাছটা বসাবো, আগে মাছ আছে, মাছটাও ভাজবো। আর এখানে জলখাবারে পাউরুটি আনাবো, আর এই যে রুটি 3টে আছে, একটা মেয়ের রাখবো, এসে অফিস থেকে খাবে। আর এই যে নানপুরি কালকে ছিল, রাতে আর খাইনি, রেখেছি, এই জলখাবারে হয়ে যাবে। মাছগুলো ভেজে নিই, তারপর চিংড়ি মাছের রেসিপিটা দেখাচ্ছি। এটা একটা দাদা আমায় বলেছিল যে করবে, খুব ভাল লাগবে। একসাথেই সব দিয়ে দিয়েছি। মেয়েরটা হয়ে গেলেই আমার শান্তি, ও তো এক গাল খেয়ে যায়। আলু ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পারলে মাছ ভাজা যদি একটু খায়, নালে চিংড়ি মাছটা দেখি যদি খায়, হয়ে ওঠে, টানে গেছে। তেল দিয়েছি, এখানে রসুন দেব, আমাদের এটা কবেকার অভ্যেস জানো, শিল নোড়াতে না, মানে শাশুড়ি নিরামিষ খেতেন বলে বাটা হতো না, কোনোদিনই রসুন শিলে বাটা হয়। তো সেই থেকে এই শাশুড়ির সময় থেকে এই জিনিস, সামাল দিতে একটা দেখতাম থাকতো, এটা আমি কিনেছিলাম, শাশুড়িরটা মনে হয় দেওয়ার নিয়েছে, তো ওই আলাদা এই রসুন এতে ছিঁচত। আচ্ছা, উনি না ম্যারিনেট করে রাখতে বলেছিলেন, আমার আর এত তাড়াতাড়ি ওসব হবে না, তাও মানে যে মশলা বলেছিলেন আমি দিচ্ছি। রসুন দিলাম, এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। 3টে মাছ তো বেশি লাগবে না, অনেকগুলোই চিংড়ি মাছ এনেছে, আজ করে দেখি, আবার শুক্রবারে করবো ভাবছি। আর যেহেতু কাতলা মাছও আছে, এটাকে ভালো করে কষাই। দেখো পুরো রসুন বা ইঁদুর, পেঁয়াজ বাটা, একটু হলুদ দিয়েছি, গুঁড়ো লঙ্কা, যা মশলা, ধনে, একটু জিরে সব দিয়ে ভালো করে কষালাম। দেখেছো কড়াই শুকনো শুকনো হয়ে এসছে, অনেকক্ষণ ধরে কষিয়েছি। এবারে মেন যেটা হলো এই চাট মশলা, এইটা দিয়েই ম্যারিনেট করে রাখতে বলেছিলেন, সে আমি ভুলে গেছি, একেবারেই করে নিচ্ছি। এবার একটু জল দেব, নাকি ভালো খুব খেতে হয়, তবেই চাট। আমি তখন আমাকে যখন বলছেন, মোটামুটি রান্নারে তো আমি শিখে গেছি এখন, অনেক আইডিয়া, তো আমি বলছি ওই তার মানে চাট মশলাটা, বলে হ্যাঁ, ওটার একটা স্মেল ভালো লাগে খেতে। একটু মিষ্টি দিয়েছি ব্যালেন্স হওয়ার জন্য, অল্প, ওই টক টক মিষ্টি মিষ্টি হবে, ভাল লাগবে।
আর এই যে মাছেরও কারি করব, পেঁয়াজ বাটা আছে। এখানে আমার জন্যে করব, মেয়েও খায় রাতে। সব দিয়ে এই ঝিঙে, একটু ফুলকপি ছিল, বেগুন, ঢেঁড়স সব দিয়ে, কুমড়ো থাকলে একটু ভালো হতো, ছিল না। ওই সবজি ডাল মানে মাখা মাখা মুগ ডাল দিয়ে করব নিরামিষে। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এগুলো ধোয়াই ছিল, কালকে সব কেটে ধুয়ে রেখেছিলাম। এগুলোকে ভালো করে আগে ভেজে নেব, নিয়ে মুগ ডাল একটুখানি নিয়ে ওটাকে ধুয়ে এর সাথে কষিয়ে সিটি দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে দেবো একটু। এটা রাতে করছি। দেখো রুটি, একটা কালকের নানপুরি, আমারই ভাগের দুটো। জলখাবারে আনিয়েছিলাম, এমন শরীরটা খারাপ করেছিল আর তস হয়নি। একটা রুটি ছিল, পাউরুটি ছিল, ওই দিয়ে খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি, তা রাখা ছিল। আজকে এখনো চান হয়নি, এমনি বাসি জামা ছেড়ে টেড়ে। আর এই রান্নার সময় যত মানে রং চটা এই নাইটিগুলো পরি, যাতে তেল চিটিটা করতে হয়। রান্নার আলাদা নাইটি, ঘুমোবার আলাদা নাইটি, যত ফাটা ছেঁড়া, তারপরে তোমার মানে পাতলা হয়ে যাওয়া পুরনো নাইটিগুলো আর কি। আর কালকে মেয়ে মাছ, আমার শরীর মানে খারাপ হয়েছিল, খেয়ে মানে জল খাবার খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। আর ওকে ইচ্ছা করেই বলেছিলাম মাছ আর এটা কর, চিকেন। মাঝে মধ্যে না কাজ একটু দিতে হয়, তাহলে মনটাও ডাইভার্ট হয়। সারাটা সপ্তাহ তো কাজের মধ্যে থাকে। হ্যাঁ, মাঝে মধ্যে না করে দেয়, তা দেখলো মায়ের শরীর খারাপ, বলে আমি করবো, বলে হ্যাঁ কর। তা আমি পেঁয়াজ টেয়াজ সব বেটে রেখেছিলাম, তারপর ও আর কি বাজ, কি বৃষ্টি, বাপরে বৃষ্টির যত না হয়েছে বাজ পড়েছে তত। চলো তাহলে খেয়ে টেয়ে নিই, পরে আসছি। ঠাকুর পুজো বর করে গেছে, আমি আবার পরে চান করে করবো। এই যে গোপালের কাছে একটা জল গ্লাসে রেখে দিই, ওই মনে রে রাতে খাবে। আর এই যে মালতী, এই যে গাছের ফুল রেখে দিয়েছে, চান করে করবো। অল্প মুগের ডাল ভিজিয়ে আর এই যে ভালো করে ভেজে নিয়েছি, একটু হলুদ আর ধনে। এগুলো অর্গানিক টক, আমার এক মানে বরের বন্ধুর বউ করে, তার থেকে নিয়েছি। সে এসে দিয়ে গেল, আমারও তো অনলাইন পেমেন্ট নেই, জিন্সের সাথে করেছি। কেমন লাগছে বলো। এই যে কেমন লাগছে জানিও। এই একটা টপ দেখো কি সুন্দর, সুতির, একদম নরম। কেমন লাগছে জানিও। এখন বাজে 5:30। একটুখানি শুয়েছিলাম, উঠে পড়েছি তাড়াতাড়ি। এই মেয়ের জন্য টিফিন বানাচ্ছি, ও ওই 6:30 7টার মধ্যে এসে যায়। কোনোদিন আরও আগেও আসে, আজকে আসেনি এখনও। এবার এক গাল ভাত খেয়ে যায়, আর টিফিন তো এখন নিয়ে যায় না, তো এসে কিছু না কিছু খায়। ওই জন্য এখন বানাচ্ছি ডিম পাউরুটি। একটু আদা রসুন পেস্ট, লঙ্কা, 2টো ডিম দিয়েছি, আর একটু দুধ দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ওই খায় না, ধার, এই যে ধার সব কেটে এসেই জিজ্ঞাসা করে কি খাবার আছে। যেদিন রুটি থাকে রুটিও দিয়ে দিই, তরকারি জল খাবারে যদি করি গরম করে দিয়ে দিই।
আজকে ভেবেই রেখেছিলাম, আমরাও আজকে ওই রুটি ছিল ওই সব খেয়েছি, তো ভাবলাম যে এলে ওই বিকেলবেলায় করে দেবো, আর সকাল থেকে করে রাখবো, সেই জন্যেই আর কি। আজকে দেখো না, দাদাও তোমাদের মিটিং আছে, কাজে বেরিয়ে গেছে বললো, তো আর আসেনি দুপুরে, কখন আসে এখন, এবার একটু জোরে করে দেবো। মানি প্ল্যান্ট গাছটা দেখি আর কাজ করি। এই যে আরও হবে গোলাটায়, আরও দুটো মতো হয়ে যাবে, ও অতগুলো খাবে না, করে রাখি। দুধ গরম হয়ে গেছে, আর এই চা করব, দুধ নিয়েছি, করে রেখে একদম সন্ধে দেবো, তারপরে ওই 6:30টায় সিরিয়াল আরম্ভ।